কয়েকটি অপশন দেখতে দেখতে হয়তো আমরা হাঁপিয়ে উঠেছি। আমারও ট্রেনিং করতে খুব কষ্ট হচ্ছে। আসলে এই কয়টি অপশন দিয়ে কি ফটোশপ? না, অনেক 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 অপশন দিয়ে অ্যাডোব ফটোশপ। এবং এটি অ্যাডোব ফটোশপ CS6 2012 ভার্সন। আমরা এগুলাকে ক্লোজ করি। আপনারা ইমেজগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। আসলে এটি আমি যেভাবে করছি হয়তো আপনারা সেভাবেই করতে পারবেন, কোনো সমস্যা নাই। হয়তো আমি ইমেজগুলো ডিভিডির ভিতরে ইনক্লুড করে দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা এখন দেখি নেক্সট টুল ম্যাজিক। আমরা যত দ্রুত এগুলো শেষ করতে পারবো। আমরা আরও অনেক অপশন রয়েছে, এগুলার কাজ করব, জানি না কখন করব। আমরা এখানে ম্যাজিক, আমরা এখানে প্রপারলি ম্যাজিক টুল দিয়ে কাজ করতে পারছি না। কেন পারছি না? কারণ আমাদের এক কালারটি অনেক সুন্দরভাবে সিলেক্ট করতে পারি। সেক্ষেত্রে আমরা কিভাবে? নিউ একটু ডকুমেন্ট আমরা ওপেন করলাম এবং এই ডকুমেন্টের ভিতরে আমরা কয়েকটি নতুন লেয়ারে কিছু বৃত্ত এবং এই বৃত্তগুলা আমরা বিভিন্ন কালারে পরিণত করব। রেড এবং এটিকে আমরা ইয়েলো, এখানে আমরা তিনটি অবজেক্ট বা লেয়ার দেখতে পাচ্ছি এবং আমরা এই যে ম্যাজিক টুলটি আমরা এখানে সিলেক্ট করতে গেলে দেখছি যে সিলেক্ট করতে পারছি না, কারণ আমরা সিলেক্ট করতে গেলে অবশ্যই আমাদের তিনটিকে মার্জ করতে হবে, একটি লেয়ারে পরিণত করতে হবে। আমরা একটি লেয়ারে পরিণত করলাম। কন্ট্রোল ই চেপে আমরা যে কোনো লেয়ারকে সিলেক্ট করার পর মার্জ করতে পারবো। আমি পরবর্তী ট্রেনিংয়ে দেখাবো বা পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখাবো কীভাবে মার্জ করা সম্ভব লেয়ার। তো আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি কালারকে অনেক সুন্দরভাবে সিলেকশন করা সম্ভব এবং সাদা কালারটিকেও সম্ভব। যখন আমরা সাদা কালারটি সিলেক্ট করব তখন আমরা নতুন একটি ডকুমেন্ট নেই এবং আমরা এখানে যদি এটিকে ড্র্যাগ করে শুধু সাদা কালারটি এসেছে, যদি আমরা এখানে শুধু ইয়েলো কালারটিকে সিলেক্ট করি, এটা শুধু আমাদের সিলেকশন এসেছে। তো আমরা এই সিলেকশনটিকে মুভ টুলের মাধ্যমে আমরা ড্র্যাগ করে আনতে পারি, শুধুমাত্র আমাদের ইয়েলো কালারটি এসেছে। কিভাবে বুঝতে পারবো? আমাদের ব্যাকগ্রাউন্ড কালার সাদাকে চেঞ্জ করে আমরা অন্য কোনো কালার ব্যবহার করতে পারি। এখন আমরা বুঝতে পারছি যে এটি ম্যাজিক টুল এবং খুব সহজ একটা টুল, এবং সেক্ষেত্রে আমাদের একই অপশন, আমাদের সিলেকশন অপশনগুলা প্রায় সেম, এবং আমরা এখানে সবথেকে টলারেন্স সেটিং আমরা 32 থেকে শুরু করে 100 পর্যন্ত সিলেক্ট করতে পারবো এবং 32-এর কমও সিলেক্ট করতে পারবো। এখন দেখি কিভাবে আমরা এই ভ্যালুটি প্রেস করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এটি একটি গ্রেডিয়েন্ট কালার। প্রথমে আমরা সিলেক্ট করলাম, অল্প কিছু জায়গা আমাদের সিলেক্ট হচ্ছে, ভালো করে খেয়াল করুন। এই কালারটি ঠিক 32% হিসেবে সে টলারেন্স করছে। এক্ষেত্রে আমরা যদি এখানে 80% প্রেস করি তাহলে কিন্তু আরও বেশি জায়গা সে ডিটেক্ট করবে। যদি আমরা 50% প্রেস করে এন্টার করি সেক্ষেত্রে আমাদের একটু বেশি জায়গা, এবং আমরা শিফট চেপে প্লাস করে আমরা বেশি জায়গা এবং মাইনাস অল্টার চেপে মাইনাস করতে পারি আমাদের সিলেকশন। এখন আমরা বুঝতে পারলাম যে আসলে কিভাবে আমাদের এটি কাজ করে। আমরা নতুন একটি ডকুমেন্ট নিই এবং ডকুমেন্টটি 800x600, এখানে আমরা একটি গ্রেডিয়েন্ট অঙ্কন করব। জি ফর গ্রেডিয়েন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট টুল, এবং এই গ্রেডিয়েন্ট টুলতে আমরা একটি গ্রেডিয়েন্ট পিকচার, এখানে কালো থেকে শুরু করে সাদা পর্যন্ত আমরা যখন সিলেক্ট করব দেখতে পাচ্ছি যে কিছু একটি অংশ সে সিলেক্ট করছে। এই গ্রেডিয়েন্টে হতে পারে অন্য কালারের, আমরা এটিকে লেয়ার স্টাইল দিয়ে অন্য কালারে পরিবর্তন করতে পারি। গ্রেডিয়েন্ট কালার, আমরা অনেকগুলা গ্রেডিয়েন্ট কালার আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বিভিন্ন স্থানে আমরা সিলেক্ট করতে পারছি, এবং আমাদের 50 থেকে যদি 100 পর্যন্ত আমরা দেই তাহলে অনেক বেশি জায়গা সে সিলেক্ট করছে একসাথে, এবং আমরা যদি এখানে মাত্র 2 দিই তাহলে অনেক অল্প জায়গা সে সিলেক্ট করছে। এভাবে আমরা ডিস্টেন্সটা বুঝতে পারছি।
এরপর মজার ব্যাপার হচ্ছে আমাদের নতুন যে অপশনটি, সেটা হচ্ছে আমাদের কুইক সিলেকশন টুল, বা আমরা এখানে ব্রাশের মতো সুন্দর করে পেইন্ট করে 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 আমরা সিলেকশন করতে পারবো। সেক্ষেত্রে আমরা এই পিকচারটিকে, আমরা ব্রাশকে ছোট বড় করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের শর্টকাট যে কিটি রয়েছে সেটি আমাদের সেকেন্ড ব্র্যাকেট, লেফট এবং রাইট, ওপেন সেকেন্ড ব্র্যাকেট এবং ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা বড় ছোট করতে পারি। সাধারণত আমরা কিবোর্ডের পি কি বা পি ডান পাশে যে দুটি রয়েছে এই দুটি প্রেস করে আমরা বড় ছোট করতে পারি খুব দ্রুত, এবং এখান থেকে আস্তে আস্তে আমরা ছোট বড় করে আমরা এভাবে পেইন্ট করে করে আমরা এটিকে সিলেক্ট করতে পারি অনেক সহজে। এবং মাইনাস কি চেপে আমরা আমাদের সিলেকশনকে ডিসিলেকশন করতে পারি। এটা আমাদের বাইরের সিলেকশন। ভিতরে সিলেকশন করার জন্য আমরা কন্ট্রোল শিফট আই চেপে আমরা ইনভার্ট সিলেকশন করতে পারি, বা যেদিকে সিলেকশন হয়েছে তার উল্টো পাশে সিলেকশন, এবং এটিকে আমরা এডিট, কপি, পুরনো নিয়মে নিউ, নতুন একটি লেয়ারে আমরা পেস্ট করব। সেক্ষেত্রে আমরা ড্রপ বা ড্রাগ অপশনটি দিয়ে দেখতে পারি অন্য একটি লেয়ারে। অল্ট আর শিফট চেপে আমরা এটিকে ছোট করতে পারি সমানভাবে। এটা আমাদের উইদাউট রিফাইনিং এজ, এবং আমরা এখানে ইচ্ছা করলে যে কোনো সিলেকশনে গিয়ে আমরা স্মুথভাবে রিফাইনিং এজ করতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি যে দুটা পিকচারের ভিতরে হয়তো ডিসটেন্স রয়েছে, এজের ডিসটেন্স, এটা অনেকটা আমাদের এজটা শার্প বা এলোমেলো, এটা অনেকটা স্মুথ। সেক্ষেত্রে আমরা আবারও বার্নিং টুল ব্যবহার করতে পারি। এভাবে আমরা আমাদের এই দুটি টুলকে ব্যবহার করতে পারি। এবং এরপরে রয়েছে ক্রপ টুল। আমরা কিভাবে ছবিগুলোকে ক্রপ করতে পারি নেক্সট ক্লিপে দেখব। এবং আমরা আরও একটি জিনিস এখানে বলতে পারি যে আমাদের সিলেকশন